আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গরমের দিনগুলোতে শরীরকে চাঙ্গা করতে আমরা সবাই হাত বাড়াই ঠান্ডা ঠান্ডা শরবত, লাস্সি অথবা মিল্কশেকের গ্লাসের দিকে। তাই আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই রিফ্রেশিং এবং অনেক বেশি মজাদার স্ট্রবেরি মিল্কশেকের রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি এই মিল্কশেক খেতে যেমন মজাদার, তৈরি করাটাও খুবই সহজ। তাই আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মিল্কশেক বানানোর জন্য একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি 1 কাপ স্ট্রবেরিজ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি 4 স্কুপ। আপনারা চাইলে স্ট্রবেরি আইসক্রিম বা আপনাদের পছন্দ মতো অন্যান্য যে কোনো আইসক্রিম দিয়েই মিল্কশেকটা বানাতে পারবেন। দুধ জাল করে নেওয়ার পর রুম টেম্পারেচারে এনে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে আরও ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ। ব্লেন্ডার জাগের ঢাকনাটা লাগিয়ে এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত স্ট্রবেরিজগুলো স্মুথ হয়ে যায়। বেশি সময় ধরে ব্লেন্ড করার প্রয়োজন নেই, কারণ মিল্কশেকটা রানি হয়ে যেতে পারে। মিল্কশেকটা হয়ে গেছে, এবার আমি সার্ভিং গ্লাসে তুলে নিচ্ছি। গ্লাসে তুলে নেওয়ার পর উপরে আমি কিছু হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। স্ট্রবেরি মিল্কশেক আমার কাছে হুইপড ক্রিম দিয়েই খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একই প্রসেসে আমি দুটো গ্লাসেই হুইপড ক্রিম দিয়ে দিয়েছি। এবার উপরে কিছু স্ট্রবেরিজ টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি আজকে যতটুকু পরিমাণে তৈরি করেছি সেই পরিমাণে তৈরি করলে আপনারা 2টি গ্লাসে সার্ভ করতে পারবেন। তবে মিল্কশেকের কনসিস্টেন্সি এবং গ্লাসের সাইজ বুঝে মিল্কশেকের পরিমাণটা কম বেশি হতে পারে। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে উৎসাহিত করে। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।